তা আমার প্ল্যান আজ থেকে ৫-৬ বছর আগেই আমি কমপক্ষে ১.৫ কোটি টাকার কিতাব সংগ্রহ করব। কত? ১.৫ কোটি টাকা। তো আমাকে আমার এক কাছের মহব্বতের মুসল্লি বলতেছে, হুজুর কোরআন হাদিস এগুলার জন্য কি এত টাকা লাগে? কথা বুঝেন নাই? কোরআন শরীফ, হাদিস শরীফ, আমরা তো ইসলাম বলতে এটাই বুঝি। তো কথা ঠিক, ইসলাম মানে কোরআন এবং হাদিস। তবে কোরআন এবং হাদিস এই উভয়টাকে বুঝার জন্য সহায়ক যে ব্যাখ্যা গ্রন্থ, বিশ্লেষণ গ্রন্থ, কোনোটা ৬০ খণ্ড, কোনোটা ১০০ খণ্ড, কোনোটা ৫০ খণ্ড, কোনোটা ২০ খণ্ড, কোনোটা ৩০ খণ্ড, কোনোটা ১০ খণ্ড, আছে না নাই? আপনি ৫০ লাখ টাকার কিতাব যদি কিনেন চোখেও লাগবে না। অথচ আমাদের লোকসমাজে ব্যাপকভাবে প্রচলিত কথা, কোরআন হাদিস আর কি ২-৩টা জিনিস না। আপনার আমার এই বুঝটা মাথায় নেওয়া দরকার। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। নবীজি পৃথিবী থেকে চলে গেলেন, ১৫০০ বছর প্রায় হয়ে গেল। আগামীতে আরো কত বছর এই পৃথিবী থাকবে আপনি আমি জানি না। তাহলে এই লম্বা সময় পৃথিবী চলবে কিভাবে, থাকবে কিভাবে? মানব সমাজের উদ্ভূত যাবতীয় সমস্যার সমাধান মানুষ কিভাবে দিবে? কোরআন থেকে কিভাবে বের করবে, হাদিস থেকে কিভাবে বের করবে, শরিয়াহ থেকে কিভাবে বের করবে? এই প্রশ্নটা আমাদের মনে আছে না নাই? কথা বলেন। তো আমাদের পূর্বসূরীরা কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, কোরআন এবং হাদিসের বক্তব্যকে সামনে রেখে আমাদের জীবনের যতগুলো অধ্যায় হতে পারে, আমাদের জীবনের একটা অধ্যায় আকায়েদের উপর, আমাদের জীবনের একটা অধ্যায় ইবাদতের উপর, আমাদের জীবনের একটা অংশ মুআমালাতের উপর, আমাদের জীবনের একটা অংশ মুআশারাতের উপর, আমাদের জীবনের বড় একটা অংশ আখলাকিয়াতের উপর। মুআশারাত, এটাতে আমাদের সমাজ, সামাজিকতা, বিচার, বিশ্লেষণ সব চলে আসবে। মুআমালাত, এগুলোতে আমাদের ব্যবসা বাণিজ্য সহ সমস্ত জিনিস চলে আসবে। ইবাদাত, এতে আমাদের ইবাদতের যত বিষয় আছে সব চলে আসবে। এভাবে আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস এর আলোকে উম্মতের সামনে সমাধান দিয়েছেন। উম্মত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে মানবতার জন্য যত ধরনের সমস্যা তৈরি হতে পারে সবগুলোর সমাধান তৈরি করে আর শরিয়া আল ইসলামিয়া এটা আমাদের সামনে দিয়ে গেছেন, যেন কিয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতা যে কোনো সমস্যায় পড়ে সেজন্য শরিয়া থেকে এর সমাধান গ্রহণ করতে পারে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন কিছু বোকা মানুষ আছে মোটা দাগে প্রশ্ন করে, কাজে মোবাইলের সমস্যা কোরআন শরীফ থেকে কেমনে নিব, অমুক জিনিসের সমস্যা হাদিস শরীফ থেকে কেমনে নিব? সমস্যার সমাধান যারা দিবে, সমাধান তাদের কাছে খুঁজতে হবে। ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি বলেন রোগের সমস্যার সমাধান আমি দিব, এই গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে হবে না। ডাক্তারের কাছে সমস্যা বলবেন, সমাধান ডাক্তার আপনাকে অবশ্যই দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক?